যদি অফ স্পিন করতে হয় তো এটা দিয়ে আমরা স্পিন বাড়াই, যদি লেগ স্পিন করতে হয় তাহলে এটা দিয়ে স্পিন বাড়াই। ফায়ার একটা বাটন আছে, এই ফায়ার বাটনটা দিলে বলটা চলে যায়। মার্লিন মিরপুরের হোম অফ ক্রিকেটের নতুন অতিথি, স্পিন বোলিং মেশিন যেটা ইংল্যান্ড থেকে আনা হয়েছে। আপনি যদি শেন ওয়ার্নের মতো বল খেলতে চান, শেন ওয়ার্ন হয়তো বা এই পৃথিবীতে আর নেই, বাট তার মতো বলটা যদি আপনি খেলতে চান সেটা খেলা সম্ভব। মুরলীধরনের মতো বলও খেলা সম্ভব, অনেক স্পিনারদের খেলা সম্ভব এই বোলিং মেশিনটার মাধ্যমে, এবং সেটাই বিসিবি নিয়ে এসেছে। অনেক দিন ধরে আসলে এই মেশিনটার চাহিদা ছিল, ক্রিকেটার থেকে কোচিং স্টাফ সবার, অবশেষে সেটা এসেছে। আমার সঙ্গে আছেন ক্রিক অপসের ইনচার্জ শাহরিয়ার নাফিস। নাফিস ভাই, দিন শেষে হ্যাপি তো এরকম একটা মেশিন আসলো এবং এটা অনেক বেশি চাহিদা ছিল আসলে সব। আমাদের টিম ম্যানেজমেন্ট এবং রিসেন্টলি প্লেয়ারদের একটা চাহিদা ছিল। এই মেশিনটা মূলত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ওই কন্ডিশনের জন্য, কারণ ওদের ওইখানে হয়তো স্পিনার আছে কিন্তু স্পিনিং ওই কন্ডিশনটা তৈরি করা যায় না। বাট তো যারা ইংলিশ বা ইংল্যান্ড তারা হয়তো বা শেন ওয়ার্নকে সামলানোর জন্যই এই মেশিনটার উদ্ভাবন করেছিলেন। যে স্পিন বোলিং মেশিনটা উদ্ভাবন করা হয়েছিল স্পিনারকে কীভাবে আরও বেটার সামলানো যায় সেজন্যই। বাট এই স্পিন বোলিং মেশিনটার একটা সুবিধা যেটা হচ্ছে, ধরুন আপনি কোনো একটা পার্টিকুলার শট আপনি প্র্যাকটিস করতে চাচ্ছেন। এখন একজন মানুষ যখন বোলিং করবে বা একজন মানুষ যখন থ্রো করবে, হয়তো কনসিস্টেন্টলি 1-1.5 ঘন্টা একই জায়গায় বল করাটা ডিফিকাল্ট। সেই সমস্যাটা এই স্পিনিং বোলিং মেশিনটা সমাধান করবে। আমরা দেখেছি নতুনভাবে আসলে অনেক ব্যাটাররা একটু খাবি খাচ্ছেন, একটু যদি দেখাতেন নাফিস ভাই যে কিভাবে এটা আসলে ফাংশন করে। ফাংশন আমরা নর্মালি যে বোলিং মেশিনগুলো দেখি সেইখানে বোলিং মেশিনের চাকাটা সাইড ওয়াইজ ঘোরে, এই বোলিং মেশিনের চাকাটা উপর নিচে ঘোরে, এবং এখানে দেখা যাচ্ছে যে বল দেওয়ার জায়গা আছে। সো এখানে একটা কন্ট্রোল প্যানেল আছে, হ্যাঁ কন্ট্রোল প্যানেল আছে। এখানে খুব সিম্পল, পেস এবং কোন দিকে টার্ন করবে সেটা দেখানো যায়। এইটা রাইট, যদি অফ স্পিন করতে হয় তো এটা দিয়ে আমরা স্পিন বাড়াই, যদি লেগ স্পিন করতে হয় তাহলে এটা দিয়ে স্পিন বাড়াই। তো এটা যেটা করতে হয়, বল যখন ওখানে চলে আসে অটোমেটিক ফিডারে ফায়ার একটা বাটন আছে, এই ফায়ার বাটনটা দিলে বলটা চলে যায়। আর এখানে একটা বাটন আছে লেজার, এটা দিয়ে আসলে বলের পিচের কোথায় পিচ করবে, সামনে পিচ করবে না পিচ করবে, লেজার একটা এখানে অনেক ব্রাইট তো দেখা যাবে না, কিন্তু লেজার দিলে ওইটা দেখা যায় যে কোন জায়গায়, ওইটা দিয়ে আমরা কোথায় বল পিচ করবে সেটা আমরা সেট করি। তারপরে অটোমেটিক ভাবেও ফিট করা যায়, ম্যানুয়ালিও ফিট করা যায়। নর্মালি আমরা ম্যানুয়াল করছি, বাট কোনো একটা ব্যাটসম্যান যদি একা প্র্যাকটিস করতে চায়, এখানে অনেকগুলো বল রাখার জায়গা আছে, প্রায় 20-30টার মতো বল রাখা যায়। একটা টাইমার সেট করে অটোমেটিকলি ফিট করা যায়। কত ডিগ্রি পর্যন্ত আসলে বলকে টার্ন করানো সম্ভব এটার মাধ্যমে, বা কি টাইপের বোলিং করানো সম্ভব আসলে? আমরা যদি স্পিনের কথা চিন্তা করি, স্পিন দুই ধরনের হয়। একটা হচ্ছে কি বল বা পাশ থেকে ডান পাশে যায়, অথবা একটা ডান পাশ থেকে বা পাশে আসে। রাইটির জন্য অফ স্পিন, লেফটির জন্য চায়না, লেফটি বোলার হলে চায়নাম্যান। রাইটের জন্য লেগ স্পিন, লেফটির জন্য এটা আবার লেফট আর্ম স্পিন। সো সব ধরনের স্পিনই এটা কাভার করা যায়, স্ট্রেট বলও করা যায়। সো তিনটা যে স্পিন হয় ক্রিকেটে, সেটা হচ্ছে গিয়ে লেফট টু রাইট, রাইট টু লেফট এবং স্ট্রেট, তিন ধরনের বল করা যায়। পাশাপাশি আপনি যদি জোরের উপর স্পিন খেলতে চান, পেস বাড়ানো যায়। আপনি যদি স্লোয়ার উপর স্পিন খেলতে চান, স্লো করা যায়। সো সব ধরনের বলই এটা সেট করা যায়। যে মেশিনটা আমরা দেখছিলাম, এই মেশিনটার আবদার বা চাহিদাটা অনেক দিন ধরে ছিল, ফাইনালি সেটা মিরপুরে এসে পৌঁছেছে, এবং আমরা দেখছি নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটাররা সেটা নিয়ে অনুশীলন করছেন। স্পিন বোলিংটাকে বেশ ভালোভাবেই রপ্ত করতে পারবেন এই স্পিন বোলিং মেশিন মার্লিনের মাধ্যমে। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা।